ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো কালকে আমি অ্যাজ ইউজুয়াল যেমন বলেছিলাম লাস্ট ইয়ারে টপ 10 বাংলা সিনেমা, যে 10টা বাংলা সিনেমা আমি মনে করি লাস্ট ইয়ারে যতগুলো মুভি বেরিয়েছিল সেই 10টা টপ 10 বেঙ্গলি মুভি যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর মনে করি যতগুলো বাংলা সিনেমা লাস্ট ইয়ার বেরিয়েছিল তার মধ্যে ওই যে 10টা বাংলা সিনেমার কথা আমি কালকে বলেছি সবচেয়ে সেরাই ছিল এবং ভালো ছিল। তো তেমনই আজকে বলবো হচ্ছে লাস্ট ইয়ারের টপ 10 বলিউড, 2024 টপ 10 বলিউড মুভিসের মধ্যে কোন কোন সিনেমা তোমার এই টপ 10 বলিউড মুভিস লিস্টে থাকছে সে ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টেই থাকবে হচ্ছে আমার লাস্ট ইয়ারের সবচেয়ে ফেভারিট সিনেমা এবং সবচেয়ে প্রিয় সিনেমা, সেটা হচ্ছে ময়দান। কেন বা কিসের কারণে ময়দান সিনেমাটাকে আমি সবার আগে রাখছি সেটা, ময়দান সিনেমাটা মুভি রিভিউ করেছি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন, তাই আর বলছি না। সেকেন্ড আমি রাখবো হচ্ছে ফাইটার সিনেমাটাও আমি রিভিউ করেছি, আমার চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই এই মুভি রিভিউটা দেখবেন। থার্ডে রাখবো হচ্ছে তেরি বাতোঁ মে ऐसा उलझा जिया। তো সেটা একটা এন্টারটেনমেন্ট সিনেমা ছিল। রোবট, একজন মানে ফিমেল রোবট কি তোমার আর 5টা সাধারণ মানুষের মতো সে ভালো লাইফ লিড করতে পারবে কি না, সংসার বিয়ে করে সংসার সব কিছু করতে পারবে কি না, তো এইটা নিয়ে স্টোরিটা ছিল মেনলি। তো সেটা একটা খারাপ না বলবো, বেশ ভালো। ফোর্থে হচ্ছে তোমার মাদগাঁও এক্সপ্রেস, আর ফিফথে হচ্ছে লাপাতা লেডিস। এই দুটো মুভি আমার দেখার ইচ্ছা খুবই আছে, দুটো সিনেমা খুবই হিট করেছিল, তো আমার এখনও দেখা হয়নি, সেই জন্য রিভিউ করে নিই। দেন আমি রাখছি হচ্ছে তোমার ভুলভুলাইয়া 3কে। ভুলভুলাইয়া 3কে স্ত্রী 2-এর থেকে একটু এগিয়ে রাখছে, কারণ ভুলভুলাইয়া 3তে আমার কাছে মনে হচ্ছে কমেডি হিসেবে অনেকটা বেশি, আর কমেডি এন্টারটেনমেন্ট হিসেবে মানে অনেক ভালো সিনেমা হয়েছে। স্ত্রী 2টা অনেক জায়গা মনে হচ্ছিলো জোর করে কমেডি ঢুকিয়ে একটু জোর করে হাসানো হচ্ছে। তো ইন টার্মস অফ কমেডিতে ভুলভুলাইয়া তো একটু হলেও বেটার, তো এই জন্য ভুলভুলাইয়া 3কে একটু আগে রাখবো। দেন তারপর স্ত্রী 2 রাখছি। স্ত্রী 2-এর পর রাখছি হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কিল সিনেমাটা, যেটাতে আপনারা সবাই জানেন রাঘব জুয়েল পাঠ করেছে, যে খুব ভালো ডান্স করে, তাকে ফিল্মফেয়ার থেকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে তোমার বেস্ট ডেবিউট না যা করে নেগেটিভ রোল, তো ঠিকই সে ডিজার্ভও করে। তো এই 10টা সিনেমা আমার কাছে হচ্ছে 2024 সেরা। প্রথম হচ্ছে ময়দান, দেন ফাইটার, থার্ড হচ্ছে তেরি বাতোঁ মে ऐसा उलझा जिया, ফোর্থ হচ্ছে মাদগাঁও এক্সপ্রেস, ফিফথ হচ্ছে লাপাতা লেডি, সিক্সথ হচ্ছে তোমার আমার ভুলভুলাইয়া 3, সেভেন্থ হচ্ছে স্ত্রী 2, আর প্রথমে তো বলে দিয়েছিলাম তো, এইটথ হচ্ছে লাস্টে হচ্ছে তোমার কিল। আর এই আরও দুটো সিনেমা কি আছে যেটা দেখলাম, যেটা মোটামুটি বেশ ভালোই লেগেছে বলবো, মনে আসছে না, তো যাই হোক সেটা আমি পরে বলে দেবো। তো এই কটা সিনেমা আমার লাস্ট সবচেয়ে ভালো লাগার বলিউড সিনেমা 2024, এবং এই কটা সিনেমা আমি মনে করি 2024 সবচেয়ে ভালো সিনেমা। বলার কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন, যেটা কবির খানের তোমার পরিচয় নয়, কার্তিক আরিয়ান ছিল এবং মুরলীকান্ত পেটকারের ওপর মুভিটা হয়েছিল। এই সিনেমাটা আমি বাড়িতেই দেখেছি। এই সিনেমাটা কিন্তু খারাপ না, একজন সাধারণ একটা বাচ্চা ছেলে যে স্বপ্ন দেখে কীভাবে সে একদিন অলিম্পিক গেমসে তোমার গোল্ড মেডেল জিতবে, এবং মুরলীকান্ত পেটকার মানে কীভাবে আস্তে আস্তে তার মানে এই স্বপ্নটা সে সফল করে, এবং তার যে জার্নিটা যেভাবে তোমার স্ট্রাগলের মধ্যে দিয়ে ডিফিকাল্টিসের মধ্যে অ্যাট লাস্ট তার যে জার্নিটা মানে যেখান থেকে স্টার্ট হয়, মানে সেই যেখানে ওর বাড়ি মানে যে ছোট্ট গ্রাম, সেখানে আবার সে ফিরে আসে এবং তাকে তোমার পদ্মশ্রী অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়, এবং বাস্তবেও তাকে শুধু সিনেমা বলে না বা বাস্তবেও দেওয়া হয়েছিল। কেন এটা এখনও উনি বেঁচে আছেন মুরলীকান্ত পেটকার, যার পিঠে এখনও স্টিল একটা গুলি লেগে আছে, কারণ ওই গুলি বার করতে গেলে তার লাইফ রিস্ক হয়ে সে মারা যেত, আর বাকি দুটো গুলি পিঠ থেকে বাইর করে দেওয়া হয়েছিল যখন বোম্বিংটা হয়। তো এটা সিনেমাটা যথেষ্ট ভালো মুভি বলবো। কার্তিক আরিয়ান ওর যে অ্যাক্টিং ক্যাপাসিটি, ওর যে অ্যাক্টিং এবিলিটির সঙ্গে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, তো খারাপ না, সিনেমাটা দেখতে পারেন, আমি বলবো দেখা উচিতও। একটা যে মানুষটা অনেক এগুলো তো আমি মনে করি আনসাং হিরো, যাদের কথা জানে না খুব একটা, যারা এত ডিফিকাল্টিস মধ্যে দিয়েও মানে তারা নিজেদের স্বপ্ন অ্যাচিভ করেছে, এবং লাস্টে বলতে গেলে ওই মানে পিঠে গুলি আটকানো রয়েছে, প্লাস আবার হুইল চেয়ারে, তখনও তারা মানে সে হ্যান্ডিক্যাপ বলতে গেলে হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে সে সুইমিংয়ে ভালো হয়ে সে গোল্ড মেডেলটা নিয়ে আসে। তো সেটা তো চারটিখানি কথা না, মানে একটা হ্যান্ডিক্যাপ মানুষ ওই রকমভাবে সাঁতার কেটে একটা প্যারামাউন্ট কমনওয়েলথ গেমসে তোমার সে গোল্ড মেডেল জিতছে, তো ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট আমি মনে করি। এটা আমাদের গর্ব যাকে বলে ভারতবর্ষের জন্য।
সেই মুভিটা দেখা উচিত, আমি বলবো দেখা উচিত। জি সিনেমায় প্রায় দেয়, অ্যান্ড পিকচার শো প্রায় দেখতে পারেন। আর একটা যেটা আমি মিস করে গেছিলাম, যেটা আমার অত্যন্ত ফেভারিট সিনেমা, সেটা আমি দেখে জাস্ট মানে পাগলে গেছিলাম, সেটা হচ্ছে শয়তান। মানে অসাধারণ সিনেমা, যেটা বাসের রিমেক, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে রিভিউ করেছি। অবশ্যই রিভিউটা দেখবেন। মানে আমি মনে করি মাধবন ছাড়া ওই ক্যারেক্টারটা আর মনে হয় না কেউ করতে পারতো। মানে মাধবন এর কেরিয়ারের দি বেস্ট পারফরমেন্স হচ্ছে শয়তান সিনেমাতে, আমি মনে করি। অসাধারণ চরিত্রে পাঠ করেছে, ডেভিলের চরিত্রে। অজয় দেবগনও তার চরিত্রে মারাত্মক ভালোভাবে ফুটিয়ে তুলেছিল। অসাধারণ সিনেমা শয়তান সিনেমাটা দেখা উচিত, আমি মনে করি। সেট ম্যাক্স, সোনি ম্যাক্সে প্রায় দেয়, স্টার গোল্ডেও দেয়। যদিও বাস সিনেমাটা রিমেক, কিন্তু একটা রিমেক সিনেমা কত ভালোভাবে ডিরেক্ট করা যায়, ডিরেকশন দেওয়া যায়, এবং অ্যাক্টিং পারফরমেন্স দিয়ে কীভাবে সিনেমাটা আরও বেটার করা হয়। তো ইটস আ মাস্ট ওয়াচ মুভি। তো এই 10টা মুভিজ আমার কাছে টপ 10 মনে হয়েছে। আপনারাও জানাতে পারেন 2020 আপনাদের কোন টপ 10 সিনেমা মনে হয়েছে।